প্রথম অল্প শুরু করছি, সেই অল্প থেকে তারপর এখন মোটামুটি আমি বাণিজ্যিক আকারে নিয়ে গেছি এটাকে। আর বর্তমানে আমি খুব লাভবান, এই ফসলটা খুবই ভালো, সবথেকে বেশি লাভ হয়। এই আরেকটা বিষয় যে আমার লেখাপড়ার পাশাপাশি আমি যে এই অল্প বয়সে উদ্যুক্ত হতে যাচ্ছি, সেটা বলছে না, আমার বাড়ি থেকে খুব একটা আছে, ভালো সাপোর্ট আছে যে তুই লেখাপড়ার পাশাপাশি এটাও কর, এটা খুব ভালো দিক। তো আর সর্বপ্রথম আমি বিক্রি করছি 1200 টাকা করে, এখন বর্তমানে 800-600 টাকা করে মার্কেটে আছে আর কি। তো আমি এই অল্প বয়সে উদ্যোক্তা হয়েছি কারণ আমার বাড়ি থেকে অনেকটা সাপোর্ট পাইছি, সেই জন্য আর কি এই অল্প বয়সে আমি এই কাজটা করতে সক্ষম হয়েছি। স্ট্রবেরি চাষ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা কিভাবে এটা দেখতেছেন, ভবিষ্যতে কিভাবে যাবে? জি, এখন যে আমি গত বছর অল্প একটু জমিতে লাগাইছিলাম, তো এখন এবারের বছর মোটামুটি অনেকটুকু নিয়ে লাগাইছি। তো আমার যে সামনের যে এটা আছে, হ্যাঁ, যে ফিউচার প্ল্যান, যে আমার যে ভবিষ্যৎ যে এটা আছে, তো এটা আমি আরো বড়ভাবে লাগাবো। যে এবছর আমি এতটুকু লাগিয়ে প্রায় 2 লক্ষ টাকার মতো আমার ক্ষেতের মধ্যে আমি প্রথম দিয়েছি। তারপর এখন বর্তমানে আমি 3.5 লক্ষ টাকার মতো বিক্রি করছি। তো দেখা যাচ্ছে যে এই ফসলে এত লাভ, তাহলে আমি সামনে আমার সামনে আগামী বছর আমি আরো ভালোভাবে লাগাবো, খুব জমি অনেকটুকু নিয়ে ইনশাল্লাহ। এরকম ফিউচার প্ল্যান আমার আছে, আমার ভবিষ্যৎ আছে, আমি এরকম উদ্যোগ নেবো ইনশাল্লাহ। আপনার বন্ধু বা আপনার সমবয়সী এখানে অল্প বয়সে উদ্যোক্তা হয়েছে, স্ট্রবেরি চাষ করতেছে, এখন আপনাদের পরিকল্পনা কি? আমাদের পরিকল্পনা খুবই ভালো, সে চাষ করতেছে, আমরা দেখতেছি তার অনেক লাভ হইতেছে, বা সে অনেক কঠোর পরিশ্রম করে সে এই কাজটা করতেছে। তো আমাদেরও সামনে আশা আছে যে তার মতো এই কাজটা করবো, আর যেহেতু আমাদের বন্ধু এই কাজটা করতেছে, তাই আশা করি তাইলে আমাদেরকে অনেক হেল্প করবো সে। তো আমাদের আশা আছে আমরা সামনে এই কাজটা আমরা করবো তার সাথে।